বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনী ইশতেহার পূরণের জন্যই সরকার কাজ করছে। 6 মাসে 2.5 কোটি গাছের চারা রোপণ, খাল খনন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ ও মসজিদের খতিব ও মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্মের পুরোহিতদের ভাতা সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। তিনি জানান, সরকারকে সহায়তা করতে নতুন করে বিএনপির স্থায়ী কমিটিতে 4 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকালে শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী আহমেদ। এ সময় তার সাথে ছিলেন নবনিযুক্ত স্থায়ী কমিটির অন্য সদস্য আমানুল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ডাক্তার ফরহাদ হালিম ডোনার। রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে যে অগ্রাধিকার কর্মসূচি দিয়েছেন তা বাস্তবায়নের চেষ্টা করবেন তারা। যে আশা, যে ভরসা নিয়ে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি 4 জনই সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। সেই জন্যই বলেছি, কিছুটা আশঙ্কা এবং কিছুটা আনন্দ দুটোই আমাদের মধ্যে আছে। আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কি, কিন্তু সব মিলিয়ে আমাদের আশাবাদ যে আমরা এই দলের একেবারে ছাত্র জীবন থেকে, ছাত্র রাজনীতির সরিয়া থেকে আমরা শুরু করেছি।